নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভেটকি মাছের কাটা কারি। এই ভেটকি মাছের কাটা আপনি মাছের বাজারে সব জায়গায় পেয়ে যাবেন। এটা ভীষণই উপকারী মাছ। এটা এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনিজ আছে, যেটা হাড়ের জোর বাড়ায়। বিশেষ করে যাদের বাতের রোগ, হাড়ের যন্ত্রণায় ভুগছে, তাদের জন্য খুব উপকারী। আসুন দেখে নিই এই রেসিপি বানাতে কী কী উপকরণ লাগছে। এই রেসিপি বানাতে আমি ভেটকি মাছের কাঁটা নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সঙ্গে আমি নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো, মিডিয়াম একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 7-8টা মতন রসুন কলি, আর এক ইঞ্চি আদার টুকরো, আর এক ছোটো চামচ জিরে, গোটা জিরে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব। সঙ্গে নিয়েছি ভাপানো একটু কড়াইশুঁটি, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, ফোড়নের জন্য দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর নিয়েছি সর্ষের তেল। আসুন দেখে নিই রেসিপি কী কী বানাবো। গ্যাস অন করে কড়া বসিয়ে নিলাম। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া ছাড়ছে। এবার এর মধ্যে আমি মাছগুলো এক এক করে কাঁটাগুলো দিয়ে দেবো। আঁচটাকে মিডিয়াম করে দেবো। মাছগুলোকে আমি মিডিয়াম ভেজে এরকম তুলে নিয়েছি। আর আদা, রসুন, পেঁয়াজের, টমেটো দিয়ে যে পেস্টটা, সেটা আমি বানিয়ে নিয়েছি। আর কড়াতে এক্সট্রা যে তেলটা ছিল সেটা আমি বেশ তুলে নিয়েছি, বড় 2 চামচের মতন তেলের মধ্যে রেখে দিয়েছি। আমি দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভাজা ভাজা হয়েছে, গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব। সামান্য একটু চিনি দেবো, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটু টেস্ট হওয়ার জন্য দিলাম। এবার একটু ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে রাখবো। এর মধ্যে আমি ভাপানো কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি 1/4 মতন হলুদ গুঁড়ো দেবো, ছোটো চামচে। আর দেবো 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করব। আমার রান্নাগুলো আপনারা দেখছেন কি না, আর কোন রান্নাগুলো পছন্দ হচ্ছে, কোন রান্না সবথেকে ভালো লাগলো, কিছুই জানতে পারছি না। আপনারা তো না সাবস্ক্রাইব করছেন, আর নাই আমাকে কোনো কমেন্টস করছেন না। মা, দিদিমা, ঠাকুমাদের হাতে যে রান্না এতদিন আমরা খেয়ে আসছি, সে যে স্বাদ, যে গন্ধ, সেটা এখন প্রায় বিলুপ্ত, প্রায় হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। এই জন্যে এই রান্নাগুলোকেই আমি নতুন করে তুলে ধরছি আপনাদের কাছে, চেষ্টা করছি আপনাদের দেখানো, যাতে সেই জিনিসগুলো আপনারা রান্না করে খেতে পারেন। এবং তার সঙ্গে সবজি
বিভিন্ন রকম, যাতে আবহাওয়া যা হয়েছে এখন লোকেদের সব দূষিত হয়ে যাচ্ছে, সেই সব শরীর খারাপ হচ্ছে, সেসব থেকে বাঁচবার জন্যে, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্যে চেষ্টা করছি কি ওই রকম করে রান্নাগুলোকে আপনাদের কাছে তুলে ধরতে। অনেকগুলো রান্না এমনি দেখিয়েওছি, আর আরও দেখানোর ইচ্ছেও আছে ভালো ভালো রান্না। তার জন্যে তো আপনাদের আমাকে না সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টস করা খুব দরকার, যেটাতে আমার মধ্যে মোটিভেশন আসবে, একটু আমি আনন্দ পাবো কি হ্যাঁ আমার দর্শক আমাকে দেখছে, আমার রান্না পছন্দ করছে। আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টস করে জানান কি আমার রান্না কেমন লাগছে আপনাকে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখুন এটা একটু মাখো মাখো হবে, মশলাটা একটু কষে তেল ছাড়বে, তার জন্যে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দেবো। এবার ঢাকনাটা খুললাম। এবার দেখুন জলটা শুকিয়ে এসেছে, মশলাটা কষে এসেছে, তেলটা ছাড়ছে দেখুন। আর একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে। দেখুন কড়ার গায়ে তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সিতে মশলাটা পিষেছিলাম, সে জলটা এর মধ্যে দিয়ে দেবো, এক্সট্রা জলটা ধুয়ে। ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে এবার একটা বড় গ্লাসে একটু কম 3/4 জল দিয়ে দেবো, যাতে মাছগুলো পুরোপুরি ডুবে যায় এর মধ্যে। জলটা একটু ফুটবে, তারপরেই আমি মাছগুলো দেবো। দেখুন জলটা ফুটছে, এবার এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দেবো আমি। যেহেতু মাছে নুন হলুদ মাখানো আছে, এই জন্যে বুঝে সুঝে মাপ মতন নুন দেবো। এবার একে একে মাছগুলোকে এর মধ্যে ডুবিয়ে দেবো। সব মাছ ডুবিয়ে দিয়ে 1 মিনিটের জন্য আমি ঢাকা দেবো, এটা যাতে মাছের রসটা ঢুকে যাবে, একটু মাখো মাখো হবে ব্যাপারটা। এবার ঢাকাটা খুলবো। দেখুন মাখো মাখো ব্যাপারটা এসে গেছে, জল প্রায় একটুখানি কমে গেছে। এবার এর মধ্যে আমি রান্নাটা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি 1/4 গরম মশলা গুঁড়ো আর 2 কাঁচা চেরা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে বন্ধ করে দিচ্ছি। একটা পাত্রে আমি ভেটকি মাছের কাঁটাটা পরিবেশন করে দিলাম। এটাকে আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। দেখুন দেখতে সুন্দর লাগছে। এবার এটা খেতেও তেমনই সুস্বাদু। আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন লাগলো রান্নাটা আপনি এটা কমেন্টসে অবশ্যই জানান। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর ধন্যবাদ।